কলকাতার একটি খুব পুরনো মসজিদ নিয়ে কথা হোক। 86/1 নিমতলা ঘাট স্ট্রিটে রয়েছে এই মসজিদটি, যেটার নাম হচ্ছে নিয়ামতুল্লাহ ঘাট মসজিদ। এইখানে আমার প্রথম একটা খটকা লেগেছিল, নিমতলা, নিয়ামতুল্লাহ, দুটোর মধ্যে কি কোনো মিল আছে? যতদূর আমি বুঝতে পারছি এই ব্যাপারটা পিওরলি কোইন্সিডেন্স, একেবারেই কাকতালীয়। এই মসজিদটি তৈরি করিয়েছিলেন রমজান আলী বলে একজন, এবং তার এক পূর্বপুরুষের নাম নাকি ছিল নিয়ামতুল্লাহ। তার নামে তিনি মসজিদটা তৈরি করান। এই মোহাম্মদ রমজান আলীর নামে কিন্তু এলাকাতে একটা রাস্তাও রয়েছে। এবার এই মুহূর্তে মসজিদের গায়ে কোনো প্রতিষ্ঠা ফলক দেখতে পাওয়া যায় না, তবে আমরা যদি এই পুরনো ডকুমেন্টস দেখি তাহলে সেখান থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে মসজিদটি তৈরি হয়েছিল সম্ভবত 1784 নাগাদ। এই মসজিদের কনস্ট্রাকশনে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি ছাদের দিকে তাকান, কোথাও কোনো লোহার বিমের ব্যবহার কিন্তু নেই। মসজিদের ওপরে রয়েছে 9টা ডোম বা গম্বুজ। আর একটা জিনিস যেটা অনেকের চোখে পড়ে না, সেটা হচ্ছে মসজিদের দরজার যে চৌকাঠগুলো, সেগুলো যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, সেই পাথরগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল মালদার গৌড় থেকে। গৌড়ের পাথর কলকাতায় আরো অনেক জায়গায় আপনি ব্যবহার হতে দেখতে পাবেন। সেন্ট জনস চার্চ এর মেঝে গৌড়ের পাথর দিয়ে তৈরি। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রির প্রচুর কবরের ওপর যে ফলক রয়েছে, যেটাকে বলা হয় হেডস্টোন, তার পাথর এসেছিল গৌড় থেকে। রাস্তা থেকে দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে মসজিদটা হচ্ছে দোতলায়, কারণ একতলায় অনেকগুলো দোকান রয়েছে। এইভাবে কিন্তু বহু মসজিদ তৈরি হতো, আর ওই যে নিচের দোকানগুলো সেগুলো ভাড়া দিয়ে দেওয়া হতো, আর সেই ভাড়া দিয়ে মসজিদের মেনটেনেন্সের কাজ ইত্যাদি ইত্যাদি করা হতো। তো এই হচ্ছে নিয়ামতুল্লাহ ঘাট মসজিদ এর গল্প। কলকাতার ইতিহাস সম্বন্ধে আপনি কি জানতে চান বলে যান কমেন্টসে। আর এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।